নদিয়া জেলার ধুবুলিয়া থানা এলাকায় 12 বছরের এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল এক যুবক। পুলিশ সূত্র থেকে জানতে পারা যায় যে গত 9 ডিসেম্বর ধুবুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই নাবালিকা মেয়ের বাড়ির লোকজন যে তার মেয়ের কোথায় কার সঙ্গে চলে গেছে তারা জানেন না। ধুবুলিয়া থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ হয় এক যুবকের সঙ্গে। সেই যুবকের বাড়ি পশ্চিম মেদিনীপুরের একটি গ্রামে। পুলিশ তদন্তে নামে ওই যুবককে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। পূর্ব মেদিনীপুরে পুলিশ পৌঁছায় ও সেইখানেই ওই যুবক ও মেয়েটিকে আটক করে নিয়ে আসে ধুবুলিয়া থানায়। নমস্কার, আমি হচ্ছে ধুবুলিয়া। গত 9 তারিখে আমার ধুবুলিয়া থানায় একটা অভিযোগ আসে যে ধুবুলিয়া থানার একজন অভিযোগ করেন যে তার 12 বছরের 5 মাসের একটা মেয়ে তার বাড়ি থেকে আর কি নিখোঁজ হয়। বাড়ি থেকে মেয়েটা কোথায় যায়, কার সঙ্গে যায় ওরা জানতে পারে না। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে যখন আমাকে জানায় তখন আমাকে অভিযোগ দিলে আমি একটা কেস করি, কিডন্যাপিংয়ে কেস করি। সেই কেসের তদন্তভার আমার একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সঞ্জীব হাজরাকে দেওয়া হয়। সঞ্জীব হাজরা ওই কেসের তদন্তভার পেয়ে প্রথমে মেয়ে সোশ্যাল মিডিয়াতে আর কি ফলো আপ করে। এই ফলো আপ করার পরে তারা জানতে পারে যে সোশ্যাল মিডিয়ায় একটা ছেলের সঙ্গে মেয়েটা নিত্য টাচে থাকতো। তারপরে সেই ছেলেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হয়। আমাদের সন্দেহ হয় সেই ছেলেটার দিকে, তো আইডেন্টিফাই করার চেষ্টা করা হয়। আইডেন্টিফাই করতে গিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় যে আইডেন্টি থাকে সেটা অন্য মুর্শিদাবাদ জেলাতে দেখায়, কিন্তু পরে ওই যে আইডেন্টিটা যখন আর কি আমরা পরে যখন আমরা টেকনিক্যাল সাপোর্ট নিয়ে জানতে পারি যে ছেলেটা ফেক অ্যাকাউন্টে ফেক নামে অ্যাকাউন্ট খুলে রাখে, তখন আমরা আমাদের এসপি অফিসের টেকনিক্যাল সাপোর্ট থেকে ওই ছেলেটাকে আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং জানতে পারি ছেলেটার বাড়ি হচ্ছে মেদিনীপুর জেলার। ধৃত যুবককে আজ আদালতে পেশ করেছে। নাবালিকা অপহরণ মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। মাত্র 5 দিনের মাথায় তদন্তে নেমে বড় সাফল্য অর্জন করল ধুবুলিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এমডি ইলিয়াস। নদিয়ার ধুবুলিয়া থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।